তুখোর রাজনীতিবিদ সুবক্তা জনাব হাফেজ আব্দুর রহিম উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল মনপুরা উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী যুবনেতা জনাব কামাল উদ্দিন উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দল বিএনপি মনপুরা উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি ৫ নং কলাতলী ইউনিয়নের বিপ্লবী সভাপতি নির্বাচন পরিচালনা কমিটির সংগ্রামী আহ্বায়ক সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আসিফুল হক উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল ১ নং মনপুরা ইউনিয়নের সাবেক সভাপতি ৫ নং কলাতলী ইউনিয়নের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব জনাব মোহাম্মদ এনায়েত হোসেন উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক বিপ্লবী সভাপতি আমার অত্যন্ত স্নেহের জনাব শাহজালাল আলামিন উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদল ১ নং মনপুরা ইউনিয়নের সক্রিয় নেতা ৫ নং ওয়ার্ডের সম্মানিত মেম্বার আমার স্নেহের জনাব সুমন মেম্বার উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী ছাত্রদল মনপুরা উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র যুগ্ম আহ্বায়ক পরিশ্রমী ছাত্রনেতা জনাব বামন মিয়া উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী যুবদলের ৫ নং ইউনিয়নের দুর্দিনের নেতা আমার অত্যন্ত আপনজন মোহাম্মদ লিটন উপস্থিত রয়েছেন। জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ২ নং হাজিরহাট ইউনিয়ন যুবদলের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোহাম্মদ ইলিয়াস মুন্সি সহ হাজিরহাট ইউনিয়ন যুবদলের বিভিন্ন পর্যায়ের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ আমার সম্মুখে উপস্থিত রয়েছেন। ৫ নং কলাতলী ইউনিয়নের ৩, ৪ ও ৫ নং ওয়ার্ডের আমার স্নেহের সহকর্মী বৃন্দ, অত্র বাজারের ব্যবসায়ী বৃন্দ, মাইকের আওতায় রয়েছেন আমার মা ও বোনেরা, অত্র বাজারের ব্যবসায়ী বৃন্দ, সকল মুরব্বিয়ানগণ, সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আমার আদাব। সংগ্রামী নেতৃবৃন্দ, দীর্ঘ সময় ধরে নেতৃবৃন্দর বক্তব্য শুনেছেন, অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, আপনারা শ্রবণ করেছেন। কনকনে শীতের মধ্যে আমরা আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না। আজকের সবার সভাপতি হিসাবে আপনাদের সমাপনী বক্তব্য দিয়ে আমি বিদায় নিতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, আজকে যে পরিবেশ সৃষ্টি হয়েছে, এই পরিবেশটি দীর্ঘ 17 বছরের আন্দোলনের ফসল। আজকের এই পরিবেশের নীল নকশাকারী যিনি এই পরিবেশ তৈরি করার জন্য দীর্ঘ আন্দোলন সংগ্রাম করেছেন, তিনি হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বাংলাদেশের আগামী দিনের অভিভাবক, জাতীয়তাবাদী যুবদলের সাংগঠনিক অভিভাবক, আমাদের সকলের প্রিয় নেতা জনাব তারেক রহমান। সুদূর 1000 মাইল দূরে থেকে এই বাংলাদেশের মুক্তিগামী জনতার জন্য, বাংলাদেশের জনগণের গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য, ভোটাধিকার নিশ্চিত করার জন্য তিনি 1000 মাইল দূরে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে
পরিবেশ তৈরি করেছেন। প্রিয় নেতৃবৃন্দ, এই পরিবেশ তৈরি করতে গিয়ে আজকে আমাদের জননী বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম করতে গিয়ে ফ্যাসিস্ট হাসিনা সরকারের মিথ্যা মামলায় আজকে তাকে দীর্ঘদিন কারাগারে বন্দী করে রেখেছিলেন, যার কারণে তিনি আজকে নানাবিধ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকে আমরা সারা পৃথিবীতে এবং এই কোতলিবাসীও আমার প্রিয় নেত্রীর জন্য সর্বস্তরে দোয়া প্রার্থনা করেন, যাতে আল্লাহ পাক তাকে দ্রুত সুস্থ করে দেন। প্রিয় নেতৃবৃন্দ, এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে 17 বছরে আমাদের অনেক সহযোদ্ধাকে আমরা হারিয়েছি। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক মা তার সন্তানকে হারিয়েছে। এই আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক স্ত্রী বিধবা হয়েছে। খুনি হাসিনার বিরুদ্ধে রাজপথের আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অনেক সন্তান তার বাবাকে হারিয়েছে। আজও অনেক মা দুঃখে দুঃখে কাঁদছে, কখন তার সন্তান তার কোলে ফিরে আসবে। আজও অনেক সন্তানেরা দুঃখে দুঃখে কাঁদছে, গুম হওয়া সেই চৌধুরী আলম সহ ইলিয়াস আলী সহ সকল নেতৃবৃন্দের সন্তানেরা বাবা বাবা করে আত্মনাদ করছে, কখন তার বাবা তাদের কাছে ফিরে আসবে, তাদেরকে টেনে বুকে তুলে নেবে। অনেক নেতৃবৃন্দ গুম হয়েছে, আয়নাঘর তৈরি করে খুনি হাসিনা আমাদের অনেক নেতৃবৃন্দকে গুম করেছে, হত্যা করেছে। শত রক্তের বিনিময়ে আজকের পরিবেশ তৈরি হয়েছে। বন্ধুগণ, দীর্ঘ 17 বছর যে পরিবারের সাথে থেকে সকল আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন, আজকে যিনি চরপেশার মনপ্রায় ধানের শীষের কান্দরে কেন্দ্রীয় যুব দলের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নেতা জনাব নুরুল ইসলাম নন। তিনি বাবা মায়ের একমাত্র সন্তান, তার কোনো ভাই নেই, তার একটি মাত্র বোন রয়েছে। প্রিয় নেতৃবৃন্দ, হাসিনা বিরোধী আন্দোলন করতে গিয়ে রাতের পর রাত, দিনের পর দিন স্বামী স্ত্রী সন্তান মা বাবাকে ছেড়ে দীর্ঘ সময় তিনি বিভিন্ন জায়গায় ফেরারি জীবন যাপন করেছেন। খুনি হাসিনার মিথ্যা মামলায় জেল খেটেছেন। আন্দোলন থেকে তারপরও তাকে পিছু হারাতে পারে নাই। রাজপথে থেকে যুবদলকে সুসংগঠিত করে আন্দোলন সংগ্রাম করে খুনি হাসিনাকে রাজপথ থেকে টেনে নামিয়ে এই বাংলার মাটি থেকে বিতাড়িত করেছে। বন্ধুগণ, তার পুরস্কার স্বরূপ আজকে চরপেশন মনপুরায় আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান তাকে চরপেশন মনপুরায় ধানের শীষের প্রতীক দিয়ে মনোনয়ন দিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, তিনি একজন দেশপ্রেমিক, তিনি চরপেশন মনপুরের স্থানীয় সন্তান। আমরা তার পরিকল্পনা যদি শুনে আমরা আশ্চর্য হয়ে যাই। দীর্ঘ সময় তিনি চরপেশন মনপুরার রাজনীতি না করলে মনপুরা চরপেশনের সকল নারী নক্ষত্রের বিষয় তিনি অকিবহাল আছেন। আমরা তার সাথে ব্যক্তিগতভাবে আমার অনেক কথা হয়েছে। তিনি মনোনয়ন ঘোষণা হওয়ার পূর্বে এই চরপেশন মনপুরার উন্নয়ন নিয়ে তিনি অনেক চিন্তা ভাবনা করে রেখেছেন। ইতিমধ্যে তার বক্তব্যে তিনি বলেছেন, যদি চরপেশন মনপুরায় তিনি নির্বাচিত হন, আল্লাহ রহমতে বিএনপি যদি সরকার গঠন করে, ইনশাআল্লাহ চরপেশন মনপুরাকে নদী বাগানের হাত থেকে
থেকে তিনি রক্ষা করার জন্য কাজ করবেন। তিনি ইতিমধ্যে তিনি পরিকল্পনা গ্রহণ করেছেন। তার বক্তব্যে তিনি বলেছেন, এই বিচ্ছিন্ন মনপুরা উপজেলার বিচ্ছিন্ন একটি অঞ্চল এই 5 নং কলাতলীবাসী। তিনি আমাদেরকে বলেছেন, এখানকার মানুষ বর্ষা মৌসুমে মরুভূমির জীবন যাপন করছেন। অনেক সময় এই বড় বর্ষা আমাদের কাছে খবর আছে, বর্ষা হলে আপনারা অনেক দিন না খেয়ে কাটাতে হয়, কারণ এখানে জোয়ারের পানির কারণে আপনাদের রান্না বান্নার ব্যবস্থা পর্যন্ত হয় না। আমরা ইতিমধ্যে মনপুরা উপজেলা প্রশাসনের সাথে বিভিন্ন সমন্বয় সভায় এবং ডিসি মহোদয় যখনই মনপুরে সফর করেছেন, আমরা তাদেরকে বলেছি এই কলাতলী ইউনিয়নে সর্বপ্রথম উন্নয়নের মধ্যে হবে বেড়িবাঁধ, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা। এই পরিকল্পনাটি রুল ইসলাম নয়ন পানি সম্পদ মন্ত্রণালয়ে অলরেডি তিনি প্রস্তাবনা দিয়ে রেখেছেন। ইনশাআল্লাহ আপনাদের নির্বাচনের পরে ইনশাআল্লাহ এই কলাতলী ইউনিয়নে বেড়িবাঁধ নির্মাণ করে আপনাদেরকে জলাশয় প্রাকৃতিক দুর্যোগ থেকে হাত থেকে রক্ষা করার জন্য তিনি কাজ করবেন। প্রিয় নেতৃবৃন্দ, মনপুরা বিভিন্ন সমস্যা, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, বিভিন্ন চিকিৎসা খাতে বিভিন্ন রকম সমস্যা হয়। এখানে বিদ্যুৎ ব্যবস্থা নাই। উন্নয়নের কোন কর্মকাণ্ড করতে গেলে, দাপ্তরিক কোন কর্মকাণ্ড করতে গেলে এখানে বিদ্যুতের কোন ব্যবস্থা নাই। আমরা দুঃখের সাথে জানাচ্ছি, গত 15 বছর খুনি হাসিনা সরকারে ক্ষমতায় ছিল, তিনি বলেছিলেন ঘরে ঘরে বিদ্যুৎ দেবেন। তার এমপি মহোদয়রা বলেছেন বিদ্যুৎ নাকি ফেরি করে বিক্রি করছে, অথচ মনপুরা উপজেলায় বিদ্যুৎ বিচ্ছিন্ন, এখানে মানুষ বিদ্যুৎ থেকে বঞ্চিত ছিল। তার বোন শেখ রেহানা আজকে এই পাওয়ার প্ল্যান্ট নামে যে সৌর বিদ্যুৎ দিয়ে এই বিদ্যুতের ঠিকাদারি ব্যবসা, এই খুনি হাসিনার ছোট বোন শেখ রেহানা বাংলাদেশ ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা নিয়ে এই পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছে। আজকে দেশের মানুষকে শোষণ করা হচ্ছে। 1 ইউনিট বিদ্যুতের দাম দিতে হয় তাদেরকে 35 টাকা। শুনলে আমাদের সকলের মাথা রক্তে উঠে যায়। কি পরিমাণ শোষণ, নির্যাতন এই সরকারের, গত সরকারের আমলারা থেকে শুরু করে তাদের দলীয় নেতা কর্মীরা করেছে। বন্ধুগণ, আজকে আমাদের নেতা নয়ন ভাই বলেছেন তিনি যদি নির্বাচিত হতে পারেন চরপেশন থেকে বিদ্যুতের ব্যবস্থা করবেন, জাতীয় গ্রিডের সাথে মনপুরাকে অন্তর্ভুক্ত করবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে তিনি এই বিষয়ে অনেক দূর আগিয়েছেন। প্রিয় নেতৃবৃন্দ, আপনাদের এই ইউনিয়ন থেকে বিশেষ কিছু লোক গত 2 দিন আগে তার সাথে সাক্ষাৎ করেছে। তিনি বলেছেন আমি যদি নির্বাচিত হতে পারি এই কলাতলী ইউনিয়ন এবং মনপুরা যে সকল বিচ্ছিন্ন চরগুলো আছে, এই চরগুলো যারা বসে আছে, যারা ভূমিহীন আছে, তাদেরকে পুনর্বাসনের জন্য বন্দোবস্তের ব্যবস্থা করবে। প্রিয় নেতৃবৃন্দ, আজকে চরপেশন মনপুরায় বিশেষ করে কলাতলী ইউনিয়নে গত 17 বছর 15 বছর এই কলাতলী ইউনিয়নবাসী একটি ভূমিদস্যু এবং গত সরকারের বাহিনী দ্বারা তারা শোষিত ছিল, বঞ্চিত ছিল। আমরা এখনো আমাদের কাছে কিছু কিছু খবর ভেসে আসে, এই দেশের সাধারণ নিরীহ ভূমিহীনদের প্রতি অত্যাচার, নির্যাতন করার চেষ্টা করা হচ্ছে। যারা এই কাজের সাথে জড়িত আছেন আজকে এই সময় আপনাদেরকে হুঁশিয়ার করছে, যদি নির্বাচনের পর এখনো সময় আছে, সংশোধন হয়ে যান। যদি দেশের সাধারণ ভূমিহীনদের উপর বিন্দুমাত্র অত্যাচার, নির্যাতন করার চেষ্টা করা হয়, আমরা নুরুল ইসলাম নয়নের কর্মী যতক্ষণ বেঁচে আছে উপযুক্ত জবাব আপনার দিয়ে দেবেন ইনশাআল্লাহ। জায়গা মনপুরা নির্মিত হবে না,
নেশার সাথে জড়িত রয়েছেন, গাঁজা ইয়াবা সেবন করছেন, পরিবেশ নষ্ট করছেন, যুব সমাজকে ধ্বংসের দিকে ফেলে দিচ্ছেন, তাদেরকে হুঁশিয়ার করছে আমাদের নেতা। এই সকল বিষয়ে জিরো টলারেন্স, কোন ছাড় নাই, কাউকে ছাড় দেবে না ইনশাল্লাহ। যদি ভালো হয়ে যান ভালো, আর না হলে আপনার ঠিকানা হবে জেলখানায়। আমাদের কাছে সকল খবর আছে, মাস্তানি করার চেষ্টা করবেন না। ছাত্র দলের রাজনীতি করেছে, যুব দলের নেতৃত্ব দিচ্ছে, অনেক মাস্তান দেখেছে, অনেক মাস্তানকে চপকে দিয়ে শিক্ষা দিয়ে আজকে রাজনৈতিক ময়দানে আছে। কোন মাস্তান, কোন তেরবাজ, কোন চাঁদাবাজের রক্তচক্ষুকে আমরা ভয় করে রাজনীতি করি না। যদি কোন নেতৃবৃন্দ এদেরকে কোনোভাবে আশ্রয় দেওয়ার চেষ্টা করেন, আপনার ভবিষ্যৎ অন্ধকার, এই কথা আমরা বলে দিতে পারি। প্রিয় নেতৃবৃন্দ, রাত অনেক হয়েছে, আমরা সাংগঠনিকভাবে কমিটি গঠন করব। আপনাদের নেতৃবৃন্দের সিদ্ধান্ত অনুযায়ী আমরা কমিটি দেব নির্বাচন পরিচালনা করার জন্য। সদস্য সচিব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এই বিষয়ে অনেক কথা বলেছেন, আমি আর বলতে চাই না। আমি শুধু আপনাদেরকে একটা কথা বলতে চাই, যদি এই কথাগুলো বাস্তবায়ন করতে হয়, চারপাশের মনপুরার এই সকল উন্নয়ন যদি চান, আগামী নির্বাচনে আপনাদেরকে বিএনপির মনোনীত প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জাতীয় সংসদে পাঠাবেন। যদি আপনারা তাকে এমপি নির্বাচিত করে সংসদে পাঠাতে পারেন, ইনশাআল্লাহ বিএনপির অভিভাবক জনাব তারেক রহমান মন্ত্রী হিসাবে আপনাদের আমাদেরকে উপহার দেবেন। প্রিয় নেতৃবৃন্দ, এই মনপুরাকে নুরুল ইসলাম নয়ন একটি পর্যটন এরিয়া হিসাবে ঘোষণা করতে চান, যাতে সারা পৃথিবী মনপুরাকে চিনে। মনপুরা পর্যটন এলাকা হলে সারা পৃথিবী থেকে দেশের জন্য সকল পর্যটকেরা আসবে, এখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি হবে এবং সারা পৃথিবীতে আমরা পরিচিতি লাভ করব, আমরা অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী হব। তাই এই প্রকল্পগুলো বাস্তবায়ন করতে হলে আমরা তাকে বিপুল ভোটের মাধ্যমে আমরা নির্বাচিত করতে চাই। আমরা দেশের উন্নয়ন চাই। গত 17 বছর উন্নয়নের নামে লুটপাট করা হয়েছে। এই লুটপাটের বিরুদ্ধে জবাব দেওয়ার জন্য আগামী নির্বাচনে আপনাদের মনোনীত প্রার্থী জনাব নুরুল ইসলাম নয়ন ভাইকে ধানের শীষ প্রতীকে ভোট দেবেন এবং তাকে নির্বাচিত করে মহান সংসদে পাঠাবেন। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। আমার সাথে সকলে স্লোগান ধরবেন। আমি আমার স্লোগান শেষ করে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় নেতৃবৃন্দ, ভোট দেবেন কিসে? ভোট দেবেন কিসে? খালেদা জিয়ার মার্কা, তারেক জিয়ার মার্কা, নয়নভাইয়ের মার্কা, মনপুরাবাসীর মার্কা, কলাতলীবাসীর মার্কা, মা বোনদের মার্কা। সকলকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা আজকে চলে যাব ইনশাআল্লাহ। তাদেরকে দায়িত্ব দেওয়া হয়, আপনারা এখন থেকে নির্বাচনের দিন পর্যন্ত মাঠে থাকবেন। ফলাফল ঘোষণা হওয়া পর্যন্ত জাতীয়তাবাদী যুব দলকে মাঠে থেকে কাজ করতে হবে। ফলাফল নিয়ে আমরা ঘরে আসবো, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমার বক্তব্য এখানে শেষ করছি।